তোদেরকে কখন থেকে ডাকছি আমি, এখনো উঠিসনি তোরা? চল তাড়াতাড়ি ওঠ, আজ রবিবার না, আজ সরস্বতী পূজা। তাড়াতাড়ি নে, অঞ্জলি শুরু হবে। মা ঢাকটা একটু আস্তে বাজাতে বলো না, মাথাটা পুরো ফেটে গেল আওয়াজে। ঢাক বাজছে মন্দিরে, তোর মাথায় নয়। ওঠ তাড়াতাড়ি, স্নান সার। মা আসছো আমার হাতে খলি। দিদি এখনো ঘুমাচ্ছে কেন? ওঠ দিদি, আমাকে কে রেডি করবে? হ্যাঁ, আমি তো আজকে চাল। এই স্টার পরে হবে, যা গিয়ে তুই দাঁতটা মাজবি নাকি না? আমি না দাঁত মাজলেও হবে। আজ মা চলো তো, তুই আমাকে অনেক ভালোবাসবে। এই দুজনে চুপ, আগে দুজনে বাথরুমে যা, স্নান সার। আমার হলুদ রঙের শাড়িটা বের করে রেখেছো তো? আমার আগের ব্লাউজটা তো আমার হচ্ছেই না। তুমি নতুন ব্লাউজ আনোনি? আমি অঞ্জলি দেবো কি পরে? গামছা পরে নাকি? গামছা না, স্কুল ইউনিফর্ম পরে দিবি, সমস্যা মিটে যাবে। কি? আমার সব বন্ধুরা শাড়ি পরে অঞ্জলি দেবে, আর আমি স্কুল ইউনিফর্ম পরে দাঁড়াবো? লজ্জায় আমি মূর্তি হয়ে যাব। মা দিদি ছালি পরবে, আমিও ছালি দাও, আমিও অঞ্জলি দেব, আমিও বলো হয়েছি। কাউকে শাড়ি পরতে হবে না, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তোদের দুজনকে নিয়ে। ওরে বাবা, একজন ব্লাউজ ছাড়া আর একজন শাড়ি ছাড়া বাঁচে না। মা শাড়ি পরলে খাতে খলি দেবো আমি, সবাই বলবে কি কিউট। হ্যাঁ, আর আমি বলবো এই কিউটটার জন্য আমার ব্লাউজটা নেই। চুপ, আগে তুই স্নান কর। এই তো পরে পরে ঘুমাচ্ছিলিস আর এখন শাড়ি নিয়ে মরছিস। মা দিদি স্নান না করলে ছালি পরে ফেলবে। তুই বেশি কথা বলিস না, না হলে তোর হাতে খড়ি আমি ক্যান্সেল করে দেবো। এই পুজোর দিন এই সব কথা মা সরস্বতী শুনে ফেললে না, তোদেরকে অঙ্কই জিরো দেবে। না আমি এক্ষুনি স্নান করছি। এদের দুজনার পুজো মানে আমার মাথার ষষ্ঠী পুজো। মা তুমি আশীর্বাদ করো এদের দুজনকে, যে এরা দুজনা ভালো করে পড়াশোনায় মন দিতে পারে। সমলা অঞ্জলি দিতে যাবে তো, যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দিয়ে যাবে।